মন্দপুষ্পম নম বিষ্ণুবে নারায়ণায় নম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একেবারেই ভালো নেই, সেই জন্য এই বিয়ের ব্লগটা দিতে আমার 2 দিন দেরি হয়ে গেল। তো যাই হোক, গলার অবস্থা আগের থেকে একটু ঠিকঠাক হয়েছে, শরীর খুব একটা বেশি জুতের নেই, কিন্তু যাই হোক ঠিক আছে। ওয়েদার চেঞ্জিং এর ব্যাপার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এবারে ফিরে যাই বিয়ের ব্লগে। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলাকার ব্লগ। এখানে বৃদ্ধি করা হচ্ছে। বৃদ্ধি অনুষ্ঠানটা আশা করি অনেকেরই বিয়েতে আছে, আবার হয়তো বা অনেকের নেই। তো যাদের নেই তাদেরকে একটুখানি জানিয়ে দিই। বৃদ্ধিটা আর আর কিছুই নয়, বৃদ্ধি করার উদ্দেশ্য হচ্ছে আপনি যে পরিবারে আছেন বা যে বংশের আপনি অধিকর্তা, সেই বংশের সমস্ত পূর্বপুরুষদেরকে আহ্বান জানানো, তারা যাতে আপনার ছেলে অথবা আপনার মেয়ে যারই বিয়ে হোক না কেন, তাদের বিবাহ অনুষ্ঠানে আসেন এবং সর্বান্তকরণে আশীর্বাদ করেন। আসলে বন্ধুরা, আনুষ্ঠানিক বিয়ে মাত্রই কিন্তু প্রচুর পজিটিভিটি, প্রচুর পজিটিভ মন্ত্র উচ্চারণ করা, প্রচুর রিচুয়ালস, এবং তারই মধ্যে এই রিচুয়ালসটা একটু অন্য ধরনের আমার কাছে মনে হলো। কারণ এটা না আমি কোনো সময় আগে দেখিনি, আমি এই বিয়েতেই দেখলাম। তো যাই হোক, এই রিচুয়ালসটা হচ্ছে যে ঠাকুরমশাই বলছেন মেয়ের মাকে, অর্থাৎ আমার মামি শাশুড়িকে, যে আঁচল দিয়ে যেন উনি মাথাটা ঢেকে দেন এবং এরপরে ওই ঘি ঢালা হবে যেখানে। এটাই হচ্ছে এই রিচুয়ালস এর নিয়ম। এটাকে বসুধরা অথবা বসুন্ধরা এরকম কিছু একটা নাম আমি শুনেছিলাম বন্ধুরা। আমি ঠিক সঠিক করে বলতে পারছি না, তবে এরকমই কিছু একটা আমি শুনেছিলাম। এবং এই অনুষ্ঠান মানে এই রিচুয়ালসটা আমার কাছে কিন্তু একেবারে নতুন। তো যাই হোক, এখন বৃদ্ধি প্রায় শেষের দিকে। বৃদ্ধির পরেই হচ্ছে গায়ে হলুদ, আপনারা সেটাও দেখতে পাবেন। এবং গায়ে হলুদের পরেই আমাদের বিয়ের অনুষ্ঠানের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব।
যাই হোক, গায়ে হলুদ তো হলো, এরপরে মেয়ে সাজতে বসবে এবং আমাদের গায়ে হলুদ হতেও কিন্তু অনেকটাই সময় লেগে গেছিল। প্রত্যেকটা বিয়ে বাড়িতেই বন্ধুরা একই রকম হয়, বিয়ে বলে কথা, বিয়ে বাড়িতে কখনোই কোনো কিছু টাইমলি হয় না, তবেই তো বিয়ে। তা না হলে যদি টাইমলি সবকিছু হয় তাহলে আর কিসের বিয়ে, তাই না? তো যাই হোক, এখন হলুদ খেলা মোটামুটি শেষ, এইবারে আমরাও সাজুগুজু করব এবং আমাদের যিনি বধূ আছেন, নববধূ অর্থাৎ আমার ননদ সাজুগুজু করবে। এইবারে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে, অর্থাৎ বিয়ে বাড়ি কিভাবে করে সাজানো হলো এবং রাতের বেলা কেমন লাগছিল বিয়ে বাড়ি, সেটাও কিন্তু আমি একটু পরে আপনারা দেখতে পাবেন। অনুষ্ঠানে নববধূকে যেমন আমরা হলুদ মাখিয়েছি, তেমন আমার দেওরটিকেও কিন্তু আমরা কেউ ছাড়িনি। তবে আমার আরো একজন দেওর আছে, সে বিয়েতে আসতে পারেনি, সে এলে তাকেও ছাড়তাম না, সবাই মিলে তাকেও ঠিক এইভাবে করে হলুদ মাখাতাম। এগুলো তো মজা আনন্দ বন্ধুরা, এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না? তো যাই হোক, খুব আশা রাখছি পরের বার যেন সবাই মিলে কোনো একটা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়ে এইভাবে করেই আনন্দ আর মজা করতে পারি। খুব সাবধানে যা করবে। হ্যাঁ, এটা থাকবে না, ফালতু একটু দেখে লাভ নেই। তোমার পকেটে রাখো তো এখন আপাতত। যাই করবে সাবধানে করবে, মিলন ধরে বসবে কিন্তু। আমার উলু ঘুরে গেছে আমাদের বেয়াই। শোনো না, আপনার তো বেয়া কিন্তু আমার তো বেয়ান। ওই তো বেয়ান। আচ্ছা, আমি বেয়ান ঠিক আছে, আপনার কোল ছাড়ানোর জন্য আপনার মেয়েকে আমি নিতে ফটোটা উঠাবে, ফটো উঠাবে হ্যাঁ, অনুমতি দিলেন তো বলুন। এইটা তার সাথে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এবার সাবধান সাবধান, ব্যাস বিনোদ ধরো, বিনোদ ধরো, হ্যাঁ ভালো করে ধরো ধরো ধরো, হ্যাঁ আস্তে আস্তে জামাই কি
বিয়ে এখন প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা। তবে এই শেষ পর্যায়ে আপনাদেরকে যখন আমি দেখাচ্ছি মানে এই ভিডিওতে, তখন খালি ভাবছি যে এই বিয়েটা নিয়ে কত পরিকল্পনা, কত প্ল্যানিং, কত কিছু। অবশেষে প্রতীক্ষার অবসান, অবশেষে সমস্ত কিছু সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। আসলে একটা বিয়ে যখন ঠিক হয় না, তার পেছনে প্রচুর খাটনি, প্রচুর কথাবার্তা, সমস্ত কিছু থাকে। অনেক চিন্তা, অনেক আশা, অনেক ভরসা, অনেক ভালোবাসা, এই সমস্ত কিছুর মেলবন্ধনই তো একটা বিয়ে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন।